কলকাতা স্টাইল এগ বিরিয়ানি। আর যখন এটা কলকাতা বিরিয়ানির রেসিপি, আলু তো থাকবেই। আপনারা বলতেই পারেন যে আমি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির বদলে এগ বিরিয়ানির রেসিপি কেন দিচ্ছি। তার কারণ মাটন বিরিয়ানির রেসিপি অলরেডি আমার ব্লগ বা ইউটিউব চ্যানেল দুই জায়গাতেই দেওয়া আছে। আর এগ বিরিয়ানি ইদানিংকালে প্রায় সব রেস্তোরাঁ যেখানে বিরিয়ানি বিক্রি হয় ভীষণভাবে বিক্রি হচ্ছে। এখানে নেওয়া যাক 4 জনের জন্য কলকাতা স্টাইল এগ বিরিয়ানি সঙ্গে আলু বানাতে আমাদের কি কি লাগছে বা আমরা কীভাবে এটি বানাবো। মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে এগ বিরিয়ানি বাড়িতে বানাতে। দেখে নেওয়া যাক কীভাবে আমরা বানাবো কলকাতা স্টাইল এগ বিরিয়ানি। প্রথমে একটি পাত্রে জল গরম করে নিন আর এই জলের মধ্যে দিয়ে দিন 1 চা চামচ নুন। জল যখন ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেবেন 8টা ডিম। ডিম হার্ড বয়েল করতে আমাদের ঠিক 8 মিনিট সময় লাগে, তার থেকে কম কখনোই ডিমটিকে সিদ্ধ করবেন না। ঠিক 8 মিনিট ধরে হাই ফ্লেমে ডিম সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে ফ্লেম অফ করে দিন এবং ঠান্ডা হতে দিন। ইতিমধ্যে আরেকটি পাত্রের মধ্যে 350 গ্রাম লং রেঞ্জ সুগন্ধি বাসমতি চাল নিয়ে সেই চালটিকে প্রায় 3 বার ভালো করে জলের তলায় ধুয়ে নিন। চাল যতবার ধোবেন তত দেখবেন সাদা জল বেরোচ্ছে, সেই জলটিকে ফেলে দেবেন। চাল ধোয়া হয়ে গেলে চালটি আলাদা করে রেখে দিন। এরপর একটি বড় পাত্রে 3 লিটারের মতো জল ফুটতে দিন। জলের মধ্যে 1 চা চামচ নুন দেওয়ার পর এরপরে দেবেন 2টো বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 4টি ছোট এলাচ, প্রায় 6-7টি লবঙ্গ এবং তেজপাতা 2টো দেবার পর ফুটে গেলে এরপর ভেজা চাল দিয়ে ঠিক 5 মিনিট ফোটাবেন। এতে চাল প্রায় 70% মতো রান্না হয়ে যাবে। ফ্লেম অফ করে চালের জল ঝরিয়ে ভাতটিকে ঢাকা না দিয়ে রেখে দেবেন। এরপর 4টে পেঁয়াজকে রাফলি কেটে নেবেন। পেঁয়াজ কাটা হয়ে গেলে 8টা আলু নিয়ে তাদের খোসা ছাড়িয়ে আলুগুলোকে হাফ করে কেটে নেবেন। যদি খুব ছোট ছোট আলু হয় এক্ষেত্রে গোটা আলু ব্যবহার করতে পারেন। আমি এক একজনের জন্য 2 টুকরো করে আলু নিয়েছি। আলু যখন কাটা হয়ে যাবে আলুগুলোকে রেখে দেবেন। চাইলে একটু কম আলুও দেওয়া যেতে পারে। এরপর আমরা আলুকে ম্যারিনেট করে নেব, 15 মিনিট রেখে দেবো ম্যারিনেট করে। আলুর মধ্যে আমরা দেব 1 চা চামচ নুন, তারপরে দিয়ে দেব 1 চা চামচ বিরিয়ানি মশলা। আমি এই মশলা বাড়িতে বানাই, চাইলে ডেসক্রিপশন বক্সে রেসিপি দেওয়া আছে, দেখে নেবেন। এরপর আমরা দেব 1 চিমটে মতো হলুদ খাবারের রং বা ফুড কালার। এগুলো দিয়ে আলুগুলোকে আমরা ভালো করে মেখে নেব। একটা খুব সুন্দর হলুদ রং আসবে আলুর গায়ে। এবং তারপর আলু আমরা 15 মিনিট রেখে দেব ভাজার আগে। এরপর একটি কড়াইয়ের মধ্যে 200 মিলিলিটারের মতো ভেজিটেবল অয়েল আমরা ভালো করে গরম করে নেব। তেল যেন বেশ ভালো গরম হয় আলু ভাজার সময় বা পেঁয়াজ ভাজার সময়। এই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ আমরা ভেজে বেরেস্তা বানিয়ে নেব। আমি প্রেফার করি পেঁয়াজ একসঙ্গে না ভাজতে, পুরো পেঁয়াজটাকে 2 বা 3টে ব্যাচে ভেজে নিন। পেঁয়াজ ততক্ষণ ভাজা হবে যতক্ষণ না বেশ বাদামি এবং ক্রিস্পি হয়ে যাচ্ছে। একটি ব্যাচ ভাজা হয়ে গেলে পেঁয়াজ কড়াই থেকে ছেঁকে নিয়ে নিন। একইভাবে এর পরের ব্যাচের পেঁয়াজগুলোকেও ভেজে নিন। এই পেঁয়াজ ভাজার তেলটি বিরিয়ানিতে এর পরবর্তী স্টেপে ব্যবহার হবে। কীভাবে হবে সেটা আমি দেখাবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিন। আলু পুরো ভাজা হবে না, 2/3 সিদ্ধ হবে ভাজা হয়ে। মোটামুটি আলু ভাজতে আমাদের 5 মিনিট মতো সময় লাগবে। ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন। এই পেঁয়াজ ভাজার তেলেই দেখুন আলুটা ভাজা হচ্ছে, এতে আলুর মধ্যেও পেঁয়াজের যে সুগন্ধ সেটা চলে যাবে। সেই কারণেই আমরা প্রথমে পেঁয়াজটা ভেজে নিই, তারপর আলু ভাজি। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকেও কড়াই থেকে ছেঁকে নিন ও ফ্লেম অফ করে দিন। এই তেলটা আমরা রেখে দেব, এই তেলটি পরে বিরিয়ানিতে ব্যবহার হবে। এবার 100 মিলিলিটার দুধের মধ্যে 10 থেকে 15টা স্যাফরন বা কেশরের যে স্ট্রিংস হয় সেগুলো দিয়ে দিন। তার মধ্যে দিন 1 টেবিল চামচ কেওড়ার জল,
1 টেবিল চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল, তারপরে দেবেন 1 চা চামচ নুন এবং 1 চা চামচ বিরিয়ানির মশলাও দেবেন। আবারও বলছি, বিরিয়ানি মশলার রেসিপি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই মশলা দেওয়া হয়ে যাওয়ার পর এরপর দেবেন 1 চিমটে ইয়েলো ফুড কালার। এটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিন। দেখবেন একটা খুব সুন্দর সুগন্ধযুক্ত হলুদ রঙের ফ্লেভার্ড মিল্ক তৈরি হচ্ছে। এটাও আমরা বিরিয়ানির লেয়ারিংয়ে ব্যবহার করব। এবার একটা হেভি বটম ভেসেল বা পাত্র নিয়ে তার মধ্যে আমরা বিরিয়ানিটির যে গ্রেভি সেটা বানাবো। এখানে এর মধ্যে আমরা যে তেল ছিল তার হাফ তেল দিয়ে দেব। তেল গরম হলে তার মধ্যে আমরা দেব 2 বড় এলাচ, 2 টুকরো দারচিনিও দিয়ে দেব। দারচিনি দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা দেব 2 ছোট এলাচ, তারপরে দেওয়া হবে 6টা লবঙ্গ। এরপরে আমরা দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে ততক্ষণ আমরা রান্না করব যতক্ষণ না ঘি মেল্ট হয়ে যাচ্ছে। তারপর অর্ধেক পেঁয়াজ ভাজা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমরা দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এই দুটো দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব ও 1 মিনিট রান্না করব। এই দুটো মিশে গেলে এরপরে আমরা এর মধ্যে আলুর যে ম্যারিনেটটা ছিল একটুখানি সেটাও মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালো করে 1 মিনিট রান্না করব। বিরিয়ানি কিন্তু বানানোর ক্ষেত্রে খুব ভারী পাত্র দরকার পড়ে, বিশেষত যখন আমরা বাড়িতে বানাচ্ছি, কমার্শিয়ালি বানাচ্ছি না। এর মধ্যে এবার 1-3 কাপ মতো জল দেবেন। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যতক্ষণ না রান্না হবে ততক্ষণ অবধি, যতক্ষণ না জলটা ইভাপোরেট করে যাচ্ছে। জল মোটামুটি ইভাপোরেট করে গেলে এর মধ্যে আমরা দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এরপরে দেওয়া হবে 1 চা চামচ বিরিয়ানির মশলা, তারপরে আমরা দেব 1 চা চামচ নুন। এগুলো দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে মিশিয়ে নেব এবং ফ্লেম কিন্তু মিডিয়ামই থাকবে। এরপর এতে আমরা দেব 1 চা চামচ চিনি। চিনি যদিও অপশনাল, কিন্তু চিনি যে কোনো মশলাকে ব্যালেন্স করে, এক্ষেত্রে ফ্লেভারটাকে চিনি ব্যালেন্স করবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমরা। তারপরে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম প্লেন ইয়োগার্ট বা প্লেন দই, যেটা আমাদের কাছে থাকবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে দানা বেঁধে না যায়। দই দিয়ে কিন্তু খুব ভালো করে মেশাবেন। দই মিশে গেলে 2 মিনিটের মতো রান্না করবেন, যতক্ষণ না তেলটা ওপর দিকে ভেসে উঠছে এবং এটা খুব সুন্দর রং পাচ্ছে। এরপর দিয়ে দেবেন 1 টেবিল চামচ কেওড়ার জল। এটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এরপর আমরা হার্ড বয়েলড যে ডিম সেদ্ধগুলো করেছি সেই ডিম সেদ্ধগুলিকে এক এক করে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। আমাদের এক্ষেত্রে আলাদা করে একটু রান্না করতে হচ্ছে, কারণ এখানে মাটন বা চিকেন ব্যবহার হচ্ছে না। তো ন্যাচারালি গ্রেভিটা যদি আলাদা করে আমরা না করে নিই, সেক্ষেত্রে আমরা বিরিয়ানির লেয়ারিংটা করতে পারবো না বা স্বাদটা সেরকম আসবে না। কমার্শিয়ালি কিন্তু বিরিয়ানি যখন হয়, মাটন বা চিকেন একসঙ্গেই রান্না হয়। এক্ষেত্রে বাড়িতে যখন আমরা এই বিরিয়ানি করছি সেটা হচ্ছে না। এরপর ভাজা আলুগুলোকে দিয়ে আমরা প্রায় 3 মিনিট মতো রান্না করব। রান্না যখন হয়ে যাবে তখন আলু অলমোস্ট 90% রেডি হয়ে যাবে। এরপর আমরা ফ্লেমটা অফ করে দেব। অফ করার পরে ডিমগুলোকে এর থেকে সরিয়ে নেব। এই যে আলু এবং গ্রেভি থাকছে, এটাই কিন্তু এগ বিরিয়ানির প্রথম লেয়ারটা তৈরি করবে। তো এটা এই পাত্রের মধ্যেই থেকে যাবে। দেখুন ডিমগুলো এক এক করে আমরা সরিয়ে নিচ্ছি। ডিম যখন সরানো হয়ে যাবে, আলুগুলোকে একটু লেবেল করে দিন। এরপর বিরিয়ানির সেকেন্ড লেয়ারটা তৈরি হবে। যে ভাত তৈরি করা হয়েছে তার 1/3 দিয়ে 1/3 ভাত দিয়ে একটা ইভেন লেয়ার তৈরি করে নিন। এই লেয়ারটা তৈরি হয়ে যাবার পরে এরপরে উপর থেকে আমরা ডিমগুলোকে এক এক করে সাজিয়ে দেব এবং তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানির তৃতীয় লেয়ার। ডিম যখন আমাদের সাজানো হয়ে যাবে, এর উপর থেকে যে ফ্লেভার্ড মিল্কটা তৈরি করেছিলাম তার 1/3 আমরা ছড়িয়ে দেব। ইভেনলি ছড়াবেন।
এটা দেওয়ার পরে আবার আমরা বাকি ভাতের একটা অংশ নিয়ে আর একটা লেয়ার তৈরি করব। সেটা তৈরি হয়ে গেলে এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য বিরিয়ানি আতর বা বিরিয়ানি এসেন্স। যদি না পান ব্যবহার করার দরকার নেই, দিয়ে দেবেন হাফ চা চামচের মতো বিরিয়ানির মশলা। এর ওপর দিয়ে আবার ছড়িয়ে দেবেন বাকি যে দুধটা আছে তার 1/3। এটা দেওয়ার পর বাকি দুধটুকু রেখে দিন। এরপরে এর ওপর দিয়ে আমরা যে বাকি ভাতটুকু রয়েছে সেটা দিয়ে বিরিয়ানির 5th লেয়ারটা বানিয়ে নেব। সেটা হয়ে যাওয়ার পর আমাদের যে বাকি পেঁয়াজ ভাজাগুলো ছিল সেগুলোকে ওপর দিয়ে সাজিয়ে দেব। পেঁয়াজ ভাজাগুলো সাজানো হয়ে গেলে যে অবশিষ্ট দুধ থাকছে সেটা ছড়িয়ে দেব। দুধ দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে আমরা দেব যে অবশিষ্ট তেলটা বেঁচেছিল, পেঁয়াজ ভাজার তেল। এটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার এনে দেয় বিরিয়ানির মধ্যে। এছাড়াও আমরা দেব 1 টেবিল চামচ ঘি। ঘি অপশনাল, কিন্তু বিরিয়ানির স্বাদ অবশ্যই বাড়িয়ে দেয়। ঘি দেওয়া হয়ে গেলে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পাত্রটিকে খুব ভালো করে ফিল করুন, যাতে যখন এটা দম দেওয়া হবে ভেতরে স্টিমটাকে রাখতে পারে, এবং এর উপর লিডটা আটকে দিন। অল্প আছে একটা চাটু বসিয়ে সেই চাটুর ওপরে এই যে বিরিয়ানির পাত্রটি আছে এটা বসিয়ে দিন। খুব অল্প আছে দমে এবার রান্না হবে বিরিয়ানি 15 মিনিট। 15 মিনিট পরে ফ্লেম অফ করে দেবেন, কিন্তু তখনই পাত্রটি খুলবেন না, 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট হয়ে গেলে আমরা এবার বিরিয়ানির পাত্রটি লিডটি সরিয়ে দেব। দেখবেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার একটি প্লেট বা চামচ, যেটাই সুবিধা হয়, সেই দিয়ে হালকা হাতে প্রত্যেকটি লেয়ারের যে ভাত এবং অন্যান্য মশলা আছে ভালো করে মিশিয়ে নিন। কলকাতা স্টাইল এগ বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। বিরিয়ান, যা কিনা একটি পার্সি শব্দ যার অর্থ ভাজা, এবং ব্রেঞ্চ যার অর্থ হচ্ছে ভাত, এই দুই শব্দ হচ্ছে আজকের দিনের বিরিয়ানির পূর্বপুরুষ। আমাদের কলকাতা বিরিয়ানি কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির থেকে স্বাদে গন্ধে ভীষণ আলাদা। বরং এর মিল পাবেন লখনৌই বিরিয়ানির সঙ্গে। আর তার কারণ আমাদের সবারই জানা। লখনৌর নবাব যখন কলকাতায় চলে এসেছিলেন এবং মেটিয়াবুরুজ অঞ্চলে থাকতে শুরু করেছিলেন, সেই সময় থেকে আমাদের শহরে কলকাতা বিরিয়ানির প্রচলন। আর আমাদের কলকাতার বিরিয়ানি কিন্তু চেনা যায় আলুর প্রেজেন্স থেকে। জানাবেন এগ বিরিয়ানির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, ও আর কোন কোন রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান বা আমার থেকে চান যে আমি লিখি।